আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব জেডাই খান পান্না আবেদন করছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে হয়ে আইনি লড়াই লড়বেন, কিন্তু আদালত সেটা না করে দিয়েছেন। আদালত না করছেন, তার আবেদন মঞ্জুর করেন নাই বা তার আবেদন আমলে নেন নাই, এইটা বড় কথা না। আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি যে সাহসিকতা 5ই আগস্টের পর থেকে দেখে আসতেছেন, সেটা সত্যিকার অর্থেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অতুলনীয়। সে বিষয়ে আমি আলোচনা করব, তার আগে আমি বিষয়টা আপনাদেরকে জানাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন আইনজীবী জেডাই খান পান্না। মঙ্গলবার এই আবেদন করেন তিনি, অর্থাৎ আজকে হচ্ছে রোজ মঙ্গলবার 2025 সাল আগস্টের 12 তারিখ। যদিও ট্রাইব্যুনাল তার আবেদন আমলে নেয়নি। ট্রাইব্যুনাল জানিয়েছেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব না, অর্থাৎ এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব না, এটা স্পষ্টভাবে জানিয়েছেন আদালত। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নাই। জেডাই খান পান্না স্যারের একটা বক্তব্য কিন্তু আমি 5 আগস্টের পরপরই শুনছিলাম, যখন অনর্গলভাবে শেখ হাসিনার নামে মামলা হইতেছে, তখন তিনি আদালত প্রাঙ্গণে মিডিয়াতে বলছিলেন যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন। তিনি আবেদন করলেন, সুযোগ দেওয়া হলো না, এখানে তো আর করার কিছু না, জোর করে তো আর আইনি লড়াই লড়া যাবে না। কিন্তু তিনি যে সাহসিকতাটা দেখাইতেছেন 5ই আগস্টের পর থেকে, আমি প্রথমে যেটা আপনাদেরকে বললাম, দেখেন যখন এই যে আজমি, গোলাম আজমের ছেলে আজমি, মানে স্বঘোষিত রাজাকার পুত্র আজমি, যখন একটা গামছা দেখায় বললেন, আপনাদের খেয়াল থাকার কথা, তিনি গামছা দেখায় বললেন যে এই গামছা নিয়ে নাকি তিনি কত বছর এক যুগ তিনি আয়না ঘরে থাকছেন, অথচ গামছাটা নতুন, তিনি শুধু চোখের পানি মুছতেন। তিনি কি বললেন, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, জাতীয় পতাকা পাল্টাতে হবে, এই ধরনের কথা বললেন। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানান ধরনের কথাবার্তা হলো। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জনাব জেডাই খান পান্না সর্বপ্রথম তিনি মুখ খুলছেন এবং হুঙ্কার ছুটছেন ডাইরেক্ট সেই আজমিকে। তিনি বলছেন, এই আজমি, এটা কিন্তু সম্ভব না, কোনোভাবেই হবে না। তিনি লড়ছেন। তারপরে আমরা দেখছি যে স্বাধীনতার পক্ষে বিভিন্ন সংগঠন রাজপথে নামছেন, সারা বাংলাদেশব্যাপী জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে, এই বিষয়গুলো আপনারা দেখছেন। তারপরে মুক্তিযোদ্ধাদের উপর যে আক্রমণ করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু জেডাই খান পান্না সাহেব মানে সাহসিকতার সাথে তিনি কিন্তু সাহসিকতা দেখাচ্ছেন। এই বয়সে এসে আমরা দেখছি যে বিদেশে থাকা বাংলাদেশ বিরোধী রাজাকারের পক্ষে, পাকিস্তানের পক্ষে যারা আছেন, যারা বর্তমানে বাংলাদেশ সরকারের মানে বিশাল বড় একটা ক্ষমতার উৎস হিসাবেই নিজেদেরকে পরিচয় দেন, তারা কিন্তু এই জেডাই খান পান্না সাহেবের বিরুদ্ধে লাগছিলেন, কিন্তু কিছু করতে পারে নাই। কিন্তু আজকে এই 12ই আগস্ট রোজ মঙ্গলবার তিনি যে সাহসিকতা দেখালেন, তো তার আগে গত পরশু দিন তিনি 15ই আগস্ট উপলক্ষে একটা ভিডিও বার্তা দিচ্ছেন। সেই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। তিনি কী বার্তা দিচ্ছেন, তিনি সেখানে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, অর্থাৎ আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস পালনের কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার যেহেতু এটা পালন করতে দেবেন না, সেহেতু তিনি একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এইটাও তার অনন্য একটা সাহসিকতার পরিচয় দেয়, সেটাই আমি পেলাম। তিনি যেভাবে বললেন এবং যেভাবে দিক নির্দেশনা দিলেন, সেইটা অবশ্যই সাহসিকতার একটা পরিচয়। কারণ বাংলাদেশে তো আরও মনে করেন যে আরও অনেক মুক্তিযোদ্ধা আছেন, আরও অনেক আইনজীবী আছেন, তারপরে এরকম সাহসিকতা কেউ দেখা যাচ্ছেন না। কিন্তু আজকে 12ই আগস্ট তিনি যে সাহসিকতাটা দেখালেন, শেখ হাসিনার পক্ষে লড়তে চাওয়া, নিজে থেকে ইচ্ছা পোষণ করা এবং আদালতে আবেদন দেওয়া, এটা কিন্তু আপনি মানে ছোটোখাটো বিষয় ভাবেন না। বর্তমান সময়ে বাংলাদেশে শেখ হাসিনার বিপক্ষে কেনা পুরো আদালত প্রাঙ্গণটাই তো শেখ হাসিনার বিপক্ষে। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশের আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা যাইতে পারতেছেন না। অনেকের নামে মামলা হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন, জেলখানাতে আছেন, অনেকে পলাতক আছেন। মোট কথা কেউই কিন্তু আদালত প্রাঙ্গণে যেতে পারতেছেন না।
এমনকি আমরা যখন দেখলাম যে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তখন কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থা কীরকমভাবে চলতেছে এটা কিন্তু মানে আর বলার অপেক্ষা রাখে না। আর এটা জানার জন্য যে রকেট সায়েন্স লাগবে সেরকমও না, সিম্পল বিষয়। আমরা দেখলাম যে 5ই আগস্টের পরপরই এই বর্তমান সরকারের যে নিয়োগকর্তারা আছেন তারা মব ভায়োলেন্সের মাধ্যমে অনেকগুলো বিচারককে অবসর বা তারা যেন পদত্যাগ করেন এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হলো। সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, এগুলো তো মব ভায়োলেন্স না, এগুলো হচ্ছে প্রেশার গ্রুপ। কিন্তু 10 জুলাই যখন আমরা দেখলাম যে আইন মন্ত্রণালয় থেকে এই 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, এইটা স্পষ্ট যে সরকার নিজে আদালত প্রাঙ্গণটা এখন কন্ট্রোল করতেছেন। আর এই সময় এই পরিবেশে দাঁড়িয়ে একজন বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনাব জেডাই খান পান্না, তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন বিধায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করছেন। এইটা আপনি কিসের সাথে তুলনা করবেন? এটা মানে কত বড় মাপের একটা সাহসিকতা, কত বড় মাপের তিনি সাহসিকতা দেখালেন। এইটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে যে এই বাংলাদেশে একজন আইনজীবী ছিলেন যার নাম জেডাই খান পান্না। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন, তিনি মানবাধিকার কর্মী ছিলেন। দেশের এরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি 71 মঞ্চ নামের একটা মঞ্চ তিনি সমন্বয়কারী, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে এরকম একটা দুর্গম সময়ও লড়ে গেছেন এবং শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আবেদন করছিলেন। এই বিষয়গুলো লেখা থাকবে ইতিহাসের পাতায়।